নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। সামনেই আসছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো এই স্নানযাত্রা আপনারা বাড়িতে জগন্নাথ দেবের ছবি বা মূর্তিতে কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ও উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন জেনে নিই প্রথমেই এবছরে স্নানযাত্রা কবে পড়েছে। এবছরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431, ইংরাজির 22 জুন 2024 শনিবার। স্নানযাত্রা হলো হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব। হিন্দু দেবতা শ্রী শ্রী জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলেও মানা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র, মদনমোহন বিগ্রহকে আগের দিন সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে স্নান বেদিতে রাখা হয়। ভক্তরা এখানেই জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে আপনারা স্নানযাত্রা পালন করবেন। তা আমার কাছে এই ছোট্ট জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবিটি আছে। এটি আমি একটা আসনের ওপর বসিয়ে দিলাম। পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। তা আমি এখানে ছবি বা ফটো রেখেছি। আপনারা যদি মূর্তি থাকে আপনাদের কাছে কাঠের জগন্নাথ, সুভদ্রা, বলরামের, তাহলে আপনারা একটা পাত্রের মধ্যে বসিয়ে পঞ্চামৃত বা কাঁচা দুধ দিয়ে স্নান করাতে পারেন, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন। তা আমি প্রথমে কাঁচা দুধ দিয়ে প্রথমে বলভদ্রের স্নান করিয়ে নিচ্ছি। জয় বলভদ্রের জয়, জয় বলভদ্রের জয়, জয় বলভদ্রের জয়। তারপর শ্রী শ্রী জগন্নাথ দেবের চান করিয়ে নিচ্ছি। জয় জগন্নাথ দেবের জয়। তারপর সুভদ্রা মায়ের স্নান করিয়ে নিচ্ছি। জয় মা সুভদ্রা মায়ের জয়। তারপর আমি আর একবার সব ঠাকুরকে দেখিয়ে দুধটা স্নান পাত্রে ঢেলে দিলাম। এবার আমি স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। তার জন্য আমি একটা ঘটিতে গঙ্গা জল নিয়েছি, তাতে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম, অগরু দিয়ে দিলাম, আর একটু চন্দন দিয়ে দিলাম, আর দিচ্ছি ফুল। এবার ওই একইভাবে আমি বলভদ্র, জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীকে স্নান করিয়ে নিচ্ছি। আপনাদের কাছে মূর্তি বা বিগ্রহ থাকলে আপনারা মূর্তি বা বিগ্রহকে স্নান করিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার বস্ত্র দিয়ে মুছিয়ে নিতে পারেন। এবার আমি পরিষ্কার বস্ত্রে ওই গঙ্গা জলের একটু নিয়ে ছবিটা ভালো করে মুছে নিচ্ছি। এখন আমি শ্বেত চন্দনের তিলক দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বলভদ্রকে দিচ্ছি, তারপর শ্রী শ্রী জগন্নাথ দেবকে, তারপরে সুভদ্রা দেবীকে, আর আমার ছবিতে একটা গোপাল আছে তো আমি গোপালকেও শ্বেত চন্দনের তিলক দিয়ে দিলাম, আর সুভদ্রা দেবীকে আমি একটু সিঁদুরের তিলক দিয়ে দিলাম। এবার একটা ফুলের মালা চন্দন সহযোগে আমি পরিয়ে দিলাম ছবিতে। জয় জগন্নাথের জয়। এখন চন্দন সহযোগে তুলসী দল আমি প্রথমে বলভদ্রকে নিবেদন করলাম, তারপর শ্রী শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করলাম। আমি ধূপ প্রদীপ জেলে নিয়েছি, তো এই ধূপ প্রদীপ একবার দেখিয়ে নিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। এখন ভোগ নিবেদন করে দেব। আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফল দিয়ে আপনারা পুজো দিতে পারেন। আমি এখানে ফল বনিয়ে দিয়েছি। আর জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে গজা, তো আমি গজা পাইনি, তার জন্য আমি বালুশাহী দিলাম, আর দিলাম রসগোল্লা, আর পান করার জন্য এক গ্লাস জল দিলাম।
তো এবার আমি পুজো শুরু করব। প্রথমে চন্দন সহযোগে ফুল দিয়ে বলভদ্রের পুজো করে নিচ্ছি, তারপর জগন্নাথ দেবের পুজো করে নিচ্ছি, তারপর সুভদ্রা দেবীকে ফুল দিয়ে পুজো করে নিলাম। এবার আমি পুষ্পাঞ্জলি দেব। প্রথমে বলভদ্রের পুষ্পাঞ্জলি দেব। চন্দন সহযোগে আমি ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি। এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নম। জয় বলভদ্রের জয়। এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নম। ফুল আর তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবের অঞ্জলি দিয়ে নিলাম। এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায় নম। চন্দন সহযোগে ফুল দিয়ে সুভদ্রা দেবীর চরণে অঞ্জলি দিয়ে নিলাম। এই দিন পারলে নীলকণ্ঠ ফুল অর্থাৎ নীল অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করবেন। আমি নীল অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করলাম। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। ভোগের থালাতে তুলসী পাতা আর ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, যেহেতু জগন্নাথ দেবীর স্নানযাত্রা অম্বুবচী একই দিনে পড়েছে, তাই অনেকের মনেই প্রশ্ন আছে যে এই অম্বুবচীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা করে যাবে কিনা। অম্বুবচীতে নিত্যকর্ম নিত্য পুজোয় কোনো বাধা নেই। জগন্নাথ দেবের পূজা নিত্য পূজার মধ্যে পড়ে, নিত্যকর্মের মধ্যে পড়ে, তাই অবশ্যই এই দিন স্নানযাত্রা পালন করা যাবে। ভোগ নিবেদন হয়ে গেছে। এখন আমি আরতি করে নিচ্ছি। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, জল, শঙ্খ, ধূপ আর ময়ূর পাখা দিয়ে আরতি করে নিচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি প্রভুর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল বাড়িতে আপনারা কিভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও। তো আমার আজকের পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কোনো আড়ম্বর করে পুজো পার্বণ করছি না। সামান্য কিছু উপকরণে, সামান্য কিছু মন্ত্রোচ্চারণে কিভাবে আপনারা মনের শান্তিতে, মনের তৃপ্তিতে ভক্তি ভরে বাড়িতে বসে পুজো করতে পারবেন সেই পূজা পদ্ধতি আমি দেখাচ্ছি। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।